আসসালামু আলাইকুম সকল বই পড়া পাঠকদেরকে আমাদের তাজকে বই চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ নতুন একটা বইয়ের সাথে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে ডক্টর মুস্তাফা সিবাইর ওরিয়েন্টালিজমের প্রথম পার্ট। বইটা প্রকাশ করেছে মুভমেন্ট পাবলিকেশন এবং বইটা অনুবাদ করেছে কামরুল হাসান নকিব। ওরিয়েন্টালিজমের মতো কঠিন এবং অপরিচিত একটা বিষয়ে কামরুল হাসান নকিব ভাইয়ের অনুবাদ এবং কিছু টিকা সংযোজন অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল। সেই হিসেবে বইটা নতুনদের কাছে ভালো লাগবে এবং সহজবোধ্য মনে হবে আমার কাছে। বইটা নিয়ে কথা বলার পূর্বে সংক্ষেপে একটু বলতে চাই, বাংলাদেশে ইসলামী প্রকাশনীগুলো অনেক ধরনের বই প্রকাশ করছে, প্রচুর ইসলামী বই নিয়ে কাজ হচ্ছে, এটা খুব ভালো একটা দিক। কিন্তু একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাদেশের ইসলামী প্রকাশনার জগতে যে সকল বিষয়ে বই প্রকাশিত হয়েছে, যে সকল বিষয়ে প্রচুর বই আছে, ওই সকল বিষয়ে বেশি বেশি বই প্রকাশিত হচ্ছে। বিভিন্ন লেখকরা ওই সকল বিষয়ে বিভিন্ন লেখকের বিভিন্ন নামে বিভিন্ন মোড়কে বই আসছে। কিন্তু যে সকল বিষয়গুলো সমসাময়িক উম্মার জন্য চ্যালেঞ্জিং, যে সকল বিষয়গুলো মুসলিম উম্মার আদর্শ, ঐক্য, সংস্কৃতি, সাহিত্যের সাথে সাংঘর্ষিক, ওই সকল বিষয়ে বিশেষ করে 19 শতক 21 শতকে যে চ্যালেঞ্জগুলো উঠে আসছে ওইগুলো নিয়ে খুব কম লেখা হচ্ছে, খুব কম জানাশোনা পড়াশোনা মুসলিমদের মধ্যে হচ্ছে। সেই জন্য দেখা যায় অনেক প্র্যাকটিসিং মুসলিমরাও আদর্শের দিক থেকে, মতামতের দিক থেকে পশ্চিমীয় হয়ে যাচ্ছে। সে পাশ্চাত্যের অথবা সাম্রাজ্যবাদের কোনো না কোনোভাবে অধীনে চলে যাচ্ছে। সেই বিষয়টা আমরা বুঝতে পারছি না। যেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ঈমান এমনভাবে চলে যাবে যেন একটা পাখিকে তীর ভেদ করে চলে যায়। আমাদের প্র্যাকটিসিং থাকার পরে আমাদের মতাদর্শ, আমাদের আদর্শ চিন্তাভাবনা কীভাবে পশ্চিমী হয়ে যাবে সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আমি মুভমেন্ট পাবলিকেশনকে ধন্যবাদ দিতে চাই। তাদের প্রত্যেকটা বই খুব সিলেক্টিভ এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে সকল ইসলামী প্রকাশকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ভালো বই, গুরুত্বপূর্ণ বই এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলো যেগুলো আমাদেরকে ফেস করা লাগছে, বোঝা লাগছে, সেই সব বিষয়ে প্রচুর কাজ অলরেডি হয়েছে। বিশ্বে বিভিন্ন ইসলামী স্কলার্সরা করেছেন 19 শতক 18 শতক থেকে শুরু করে এখন পর্যন্ত। ওই বইগুলোর প্রতি একটি বিশেষ নজর দিবেন। ওরিয়েন্টালিজমের প্রথম পার্ট, এই বইটা সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। ওরিয়েন্টালিজম সম্পর্কে আমার কখনো কোনো ধারণা ছিল না। আমি এটা সম্পর্কে সর্বপ্রথম জানি 2015 সালের দিকে সম্ভবত এডওয়ার্ড ডব্লিউ সাইদের ওরিয়েন্টালিজম বইটার মাধ্যমে। এই বইটা থেকে আমরা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত এই বইটাতে ভূমিকা, তারপর হচ্ছে লেখকের সংক্ষিপ্ত পরিচয় এসেছে, তারপর এসেছে প্রাচ্যতত্ত্ববিদ, প্রাচ্যতত্ত্ববিদ্যা কী, এগুলোর ইতিহাস কী, তারপর আলোচনা এসেছে প্রাচ্যতত্ত্ববিদ্যা অথবা প্রাচ্যতত্ত্ববিদ অথবা সহজ করে বললে পশ্চিম অথবা ইউরোপের ধর্মীয় যাজক, তাদের বিভিন্ন গবেষক, তাদের বিভিন্ন ইতিহাসবিদ কেন প্রাচ্যতত্ত্ববিদ বলতে মানে প্রাচ্যের ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের প্রতি আগ্রহ না হয় শুধুমাত্র ইসলামের প্রতি তারা কেন আগ্রহী, ইসলাম নিয়ে তারা কেন গবেষণা করছে, কেন এই কয়েক বছরের মধ্যে অথবা কয়েক শতাব্দীর মধ্যে তারা প্রায় 60,000-এর অধিক বই লেখালেখি করেছে, সেই বিষয়টি এখন আলোচনায় এসেছে। অতঃপর কথা বলা হয়েছে প্রাচ্যতত্ত্ববিদদের জ্ঞান চর্চার উপকরণ, তারা কোন কোন বেসডগুলোর উপর, ফাউন্ডেশনগুলোর উপর দাঁড়িয়ে ইসলামকে জানতে চায়, ইসলাম নিয়ে চর্চা করে, কোরআনকে তারা কতটুকু বুঝে, আরবিকে কতটুকু বুঝে তারা মানে ইসলাম নিয়ে গবেষণা করে, ইসলাম নিয়ে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে এবং সেইগুলো বিশ্বব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রকাশিত হচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশেও যারা ইসলামী স্টাডিজ, ইসলামী হিস্ট্রি পড়ছে তাদেরকেও নিকলসন, পিকে হিস্ট্রি থেকে শুরু করে অনেক ওরিয়েন্টালিস্টদের লেখা পড়তে হয়, যেখানে আমাদের মুসলিমদের অনেক বিশুদ্ধ এবং অনেস্ট ইতিহাসবিদ রয়েছেন। তারপর আমরা তাদের লেখা পড়ছি এবং বিশেষ করে সাহাবীদের মধ্যে হয়ে যাওয়া যুদ্ধ, তারপর হচ্ছে নবী রাসূলদের চরিত্র নিয়ে, আমাদের তাবিঈনদের অনেক বিষয় নিয়ে মানে কন্ট্রোভার্সি, বিতর্কিতমূলক অনেক বিষয়, অনেক মন্তব্য তারা করেছেন। সেগুলো আমাদের মুসলিম ছেলেমেয়েরা নিচ্ছে এবং তারা যখন বাইরে স্কলারশিপে যাচ্ছে, পিএইচডি করতে যাচ্ছে ইসলামী হিস্ট্রি, ইসলামী ফিলোসফি অথবা হচ্ছে তাসাউফ নিয়ে, তারা কিন্তু তাদের লেখাগুলো পড়ছে, তাদের কথাগুলোকে কোরআনের মতো, বেদবাক্যের মতো বিশ্বাস করছে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমরা বাংলাদেশে ফেস করছি। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা শ্রেণী অথবা সমস্ত বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে একটা শ্রেণী, একটা রূপ গড়ে উঠছে, সেটা হচ্ছে হাদিসকে অস্বীকার করার প্রবণতা। যেটাই বই এসেছে এখানে ইমাম ইবনু জুহরি সম্পর্কে কীভাবে বিভিন্ন আপত্তি তুলেছেন প্রাচ্যবিদরা, সেই বিষয়টা এখানে আলোচনায় এসেছে এবং এখানে ডক্টর মুস্তাফা সিবাই যার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়েছে। আল আজহার ইউনিভার্সিটিতে তিনি কীভাবে একটা প্রাচ্যতত্ত্ববিদ তার একজন টিচারের সাথে বিতর্কের সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তার টিচার পরবর্তীতে কীভাবে বিষয়গুলো মেনে নিয়েছে। এবং ডক্টর মুস্তাফা সিবাই, যিনি পরবর্তীকালে মিশরের বিচারপতিও হয়েছিলেন, তিনি নিজে ইউরোপে গিয়েছেন, প্রাচ্যতাত্ত্বিকদের সাথে কথা বলেছেন, তাদের সাথে বিভিন্ন তর্ক করেছেন, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। অতঃপর এই বইয়ে এক সারি প্রাচ্যতাত্ত্বিকদের নাম, তাদের ছোট্ট বায়োগ্রাফি, তাদের বিভিন্ন বিখ্যাত বই এবং ওইগুলোর প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। অতঃপর কথা বলা হয়েছে প্রাচ্যতাত্ত্বিকরা তাদের গবেষণা করার সময় কি কি মানদণ্ড, কেমন মানদণ্ড ব্যবহার করে থাকেন এবং এখানে লেখক অনুরোধ করেছেন ভবিষ্যতে এই বিষয়ের হালটা কোনো মুসলিম গবেষক ধরবেন, কোনো মুসলিম চিন্তানায়ক ধরবেন, সেই বিষয়টা বলে বইটা শেষ করা হয়েছে। তো এই বইটা সম্পর্কে আমার
ওভারঅল একটা মতামত হচ্ছে ওরিয়েন্টালিজমের মতো গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত, এই বিষয়ে পড়াশোনা করা উচিত এবং তাদের সিলেবাস থেকে বের হয়ে এসে, তাদের চক্র থেকে বের হয়ে এসে আমরা আমাদের নিজস্ব সিলেবাস, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব উচ্চ মান গবেষণা, এই বিষয়গুলোতে আমরা কী করতে পারি, আরও বিষয়গুলো কী করতে পারি, সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া খুব জরুরি। এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখনও পশ্চিমের মানুষ ইসলামকে জানতে কিন্তু কোরআন এবং হাদিস পড়ে না। খুব অল্প সংখ্যক মানুষ এখানে আসতে পারে, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ধর্মযাজক, তাদের গবেষক, তাদের বিজ্ঞানীদের লেখা ইসলামী বিদ্বেষী যে ইসলামী বইগুলো সেইগুলো তারা পড়ছে এবং সেইগুলো পড়ে তারা ইসলাম ফোবিয়ায় ভুগছে। তারপরে এটা শোকের খবর যে ইউরোপ আমেরিকায় ইসলামের প্রসার বাড়ছে। তারপরে এটা খুব উদ্বেগের বিষয়, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, ইভেন এখন মুসলিমরাও প্রাচ্যতাত্ত্বিকদের বই পড়ে ইসলামকে ঘৃণা করতে, অপছন্দ করতে, অথবা ইসলামের শরিয়ার কিছু কিছু বিষয়, ফিকার কিছু কিছু বিষয় তারা অপছন্দ করতে শুরু করছে, অথবা ইসলামের আধ্যাত্মিক বিষয়গুলোকে তারা অস্বীকার করতে শুরু করেছে। এরকম অনেক জটিল জটিল সমস্যা প্রাচ্যতাত্ত্বিকদের লেখায় ফুটে উঠেছে, যেটা ইউরোপের মানুষ বিশ্বাস করে এবং যে রোগটা অনেক মুসলিম গবেষক যারা ইউরোপ আমেরিকায় গবেষণা করতে যাচ্ছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে বেশি বেশি বই পড়া উচিত, গবেষণা করা উচিত এবং এটা থেকে বের হয়ে আসার জন্য আমরা কী করতে পারি সেটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। তো সকল বই পড়া পাঠকদেরকে এবং যারা বই পড়ছে না তাদেরকে অনুরোধ করবো বেশি বেশি বই পড়ুন, নিজেদের ঈমান, আমল, আখলাক, আকীদা, মতামতের সাথে কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক, কোন কোন বিষয়গুলো সাংঘর্ষিক নয়, কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, কোন বিষয়গুলো নিয়ে কাজ করব না, কোন কোন বিষয়ে আমরা ঝগড়া করব, কোন কোন বিষয়ে ঝগড়া করব না, সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করি, আমরা উম্মার ঐক্যবদ্ধতার জন্য কাজ করি, হিংসা, ঘৃণা, বিভেদ ভুলে গিয়ে শুধুমাত্র মুসলিম নয়, সমগ্র সৃষ্টি, সমগ্র মানবতা, বিশ্বের সকল মানুষের জন্য আমরা কাজ করব। আমরা সকল মানুষকে পথ দেখাবো, যেটা পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস। তো আমরাই যেন শ্রেষ্ঠ জাতি হিসেবে সমস্ত পৃথিবীকে প্রদর্শন করতে পারি, যেটা আমাদের পূর্ববর্তীরা করে গিয়েছেন। সেই হিসেবে আমরা কীভাবে আগাতে পারি, যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে উন্নীত একটা অবস্থায় নিয়ে যেতে পারি, গবেষণার মাধ্যমে নিয়ে যেতে পারি। যুবকদের কাছে অনুরোধ থাকবে এইসব বিষয়ের জন্য আমরা ফোকাস করি। সবাই ভালো থাকবো, সবাই বই পড়ার সাথে থাকবো, জ্ঞান অর্জনের সাথে থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।